বিদায়ী সপ্তাহে দেশের শেয়ার বাজারে সূচক ও মূলধন কমেছে। দর পতনের শেয়ার বাজারে গত সপ্তাহে মূল্যবৃদ্ধির দাপুটে অবস্থানে ছিল দুর্বল মানের জেট শ্রেণীর কোম্পানি। দুর্বল মানের এসব কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন 24% থেকে সর্বোচ্চ 44% পর্যন্ত বেড়েছে। এছাড়া 5 কার্যদিবসের মধ্যে 4 কার্যদিবসই সূচক কমেছে। বাজার মূলধন কমেছে 20,000 কোটি টাকার বেশি। ডিএসইএক্স সূচক আগের চেয়ে 350 পয়েন্টের বেশি কমেছে। বিদায় সপ্তাহে শেয়ার বাজারে মোট 5 কার্যদিবস লেনদেন হয়েছে। 5 দিনের মধ্যে 4 দিনই সূচক কমেছে ঢাকার শেয়ার বাজারে। এতে পুরো সপ্তাহ জুড়েই নেতিবাচক ছিল বাজার। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক আগের চেয়ে 359.43 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5,240 পয়েন্টে। এছাড়া অন্য দুটি সূচকও কমেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। দ্বিতীয় কার্যদিবস বাদে বাকি 4 কার্যদিবসই কমেছে লেনদেন। বিদায় সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় 3,482 কোটি টাকা, যা এর আগের সপ্তাহে ছিল 3,624 কোটি টাকা, অর্থাৎ কমেছে 141 কোটি টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে 28 কোটি টাকা। কমেছে বাজার মূলধন। গত সপ্তাহের শেষ দিনে বাজার মূলধন ছিল 6,97,951 কোটি টাকা। তার আগের সপ্তাহে যা ছিল 7,18,364 কোটিতে। এতে সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে 20,412 কোটি টাকা। বিদায় সপ্তাহে হাতবদলে অংশ নেয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 59টি শেয়ারের, কমেছে 325টির এবং অপরিবর্তিত আছে 8টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় সিটি ব্যাংক, তৃতীয় খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে প্রিমিয়ার লিজিং, শেয়ার দর বেড়েছে 44.44%। দ্বিতীয় ফার ইস্ট ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে FAS ফাইন্যান্স। অন্যদিকে বিদায় সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 772 পয়েন্ট কমে অবস্থান করছে 14,825 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন 106 কোটি 2 লাখ টাকা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।